रमदान मुबारक रमदान करीम। 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 रमदान أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون. لئن أخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون. لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون. لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون. كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم. كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين. فكان عاقبتهما أنهما في النار
النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم رمضان मुबारक रमदान करीम रमदान मुबारक रमदान करीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের প্রোগ্রাম দারসুল কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মসজিদের উদ্দেশ্য, আদব এবং অধিকার। প্রথমে আমি আপনাদের সামনে মসজিদের উদ্দেশ্য এবং এর অধিকার ও আদব সম্পর্কে পবিত্র কোরআন থেকে কিছু আয়াত উপস্থাপন করছি। আল্লাহ তাআলা সূরা আল জিনের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি
ফালা তাদউ মা আল্লাহে আহাদা, অর্থাৎ আর মসজিদ সমূহ নিশ্চয় আল্লাহরই, অতএব আল্লাহর সাথে তোমরা কাউকে উপাস্যরূপে ডেকো না। এরপর আমরা দ্বিতীয় যে আয়াত, অর্থাৎ মসজিদের যে আদব রয়েছে সে সংক্রান্ত একটি আয়াত আপনাদের সামনে রাখছি। এখানে সূরা আল আরাফের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদামা খুজু জিনাতাকুম ইনদা কুল্লে মসজিদিন, অর্থাৎ হে আদম সন্তানগণ, তোমরা প্রত্যেকে মসজিদে উপস্থিতির সময় নিজ সৌন্দর্য অবলম্বন করো। এরপর সর্বশেষ আরেকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব, যেখানে আমাদের মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ১২৬ নম্বর আয়াতে বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকায়ে সুজুদ, অর্থাৎ আমরা ইব্রাহিম ও ইসমাইলকে এ মর্মে তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছিলাম যে তোমরা উভয়ে আমার গৃহকে তাওয়াফকারী ও ইতিকাফকারী ও রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র রেখো। অতএব এই তিনটি আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের মসজিদের প্রকৃত উদ্দেশ্য কি এবং এই মসজিদের আদব এবং এর অধিকার সম্পর্কে আমরা পবিত্র কোরআন থেকে জানতে পেরেছি। এবার চলুন আমরা হাদিস শরীফ থেকে পবিত্র মসজিদের আদব এবং অধিকারের ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন সে সম্পর্কে জেনে আসি। প্রথমে একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি, মুসলিম শরীফের হাদিস। এখানে মসজিদের যে উদ্দেশ্য রয়েছে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু ফিল জান্নাতে মিসলাহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলাও তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। অতএব আপনারা বুঝতে পারছেন যে মসজিদ নির্মাণের যে গুরুত্ব সেটি কতটুকু। এরপর মসজিদের কিছু অধিকার রয়েছে বা মসজিদের হক রয়েছে, এ সম্পর্কেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন। একটি হাদিসে এসেছে, ইন্না হাজিল মাসাজিদা লা তাসলুহু লিশাইইন মিন হাজাল বাউলে ওয়ালাল কাজারে ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি তাআলা ওয়া কিরাআতিল কুরআন। মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদ এমন স্থান নয় যে সেখানে পেশাব করা যায় বা থুতু ফেলা যায় বা অন্য কোনো ময়লা ফেলা যায়, অর্থাৎ যে কোনো ধরনের ময়লা মসজিদে ফেলা উচিত নয়, কেননা মসজিদ আল্লাহ তাআলার জিকির এবং কুরআন করিম তেলাওয়াতের জন্যই নির্মিত হয়ে থাকে। এই হাদিসটিতে আমরা মসজিদের যে সম্মান এবং মসজিদের যে উদ্দেশ্য রয়েছে তা বুঝতে পারি। এরপর আরেকটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি, যা মসজিদের আদব বা মসজিদের অধিকারের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিস শরীফে আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন আকলিল বাসালে ওয়াল কুররাসে ওয়া ক্বালা মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনাতে ফালা ইয়াকরাবান্না মসজিদানা ফা ইন্নাল মালায়েকাতা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহুল ইনসু। মুসলিম শরীফের হাদিস। এর অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কেউ যেন পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে না আসে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই সকল দুর্গন্ধযুক্ত সবজি খায় সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে, কেননা যে সকল জিনিস মানুষের অসুবিধা হয় সে সকল জিনিসে ফেরেশতারাও কষ্ট পায়। তো অতএব আমরা সবাই স্পষ্টত জানতে পারলাম যে হাদিস শরীফে মসজিদের যে আদব এবং মসজিদের যে অধিকার রয়েছে সে সম্পর্কে বিস্তারিত বর্ণিত হয়েছে। আমাদের সকলেরই এই সম্পর্কে সচেতন থাকা উচিত। পরিশেষে আমি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর মসজিদের যে পবিত্রতা রয়েছে সে সম্পর্কে একটি উদ্ধৃতি পেশ করব। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, পবিত্রতারও দুটি অর্থ রয়েছে। পবিত্রতার একটি অর্থ হচ্ছে বাহ্যিক পরিচ্ছন্নতা, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মসজিদকে পরিষ্কার রাখো এবং সেখানে আগর কাঠের সুগন্ধি জ্বালাও। পবিত্রতার আরেকটি অর্থ হচ্ছে আধ্যাত্মিকভাবে পবিত্রতা অবলম্বন করা, যেমন মসজিদের সম্মানের দিকে লক্ষ্য রাখা, মসজিদে বসে বৃথা কথাবার্তা থেকে বিরত থাকা ইত্যাদি। পরিতাপের বিষয়, আজকাল লোকেরা মসজিদে জিক্রে এলাহিতে রত না থেকে গাল গল্প করতে ব্যস্ত থাকে, অথচ মসজিদ
আল্লাহ তাআলার ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। বিশেষ প্রয়োজনে ধর্মীয়, রাষ্ট্রীয় এবং বিচার সংক্রান্ত বিষয় আলোচনা করা যেতে পারে, কিন্তু মসজিদে বসে অযথা এবং বৃথা কথাবার্তা বলা একটি অত্যন্ত অপছন্দনীয় বিষয়। তফসিরে কবির খণ্ড 2 পৃষ্ঠা 170। পরিশেষে মসজিদের যে অধিকার এবং মসজিদের যে আদব রয়েছে এ সম্পর্কে আমাদের প্রাণপ্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের যেই দিক নির্দেশনা রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে চাই। সম্প্রতি হুজুর আয়াদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ জামাতের সকল সদস্যদের উদ্দেশ্যে এবং পৃথিবীবাসীদের উদ্দেশ্যে যে গত 6 মার্চের যে খুতবা প্রদান করেন, সেখানে হুজুর সাম্প্রতিক যে মহামারী করোনা ভাইরাস সেটির যে প্রাদুর্ভাব হচ্ছে সে সম্পর্কে হুজুর সবার সচেতনতা আর জন্য দৃষ্টি আকর্ষণ করেন এবং এই সম্পর্কে হুজুর যে মসজিদের যে আদব রয়েছে এবং এর যে অধিকার রয়েছে সে সম্পর্কেও দৃষ্টিপাত করেন। হুজুর আয়াদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বলেন যে যেহেতু এখন এই করোনা ভাইরাস একটি মহামারী আকার ধারণ করছে, এই জন্য আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত। তাই আমরা যারাই এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের রয়েছে বা যাদের সেই সমস্ত উপসর্গ প্রকাশ পাচ্ছে, যেমন সর্দি, কাশি, জ্বর, তো সেই ক্ষেত্রে আমরা যেন মসজিদে না আসি। আর যদি বিভিন্ন জায়গায় কোনো জন সমাগমে যেতে হয় তাহলে আমরা যেন আমাদের নিজের নিরাপত্তা ব্যবস্থা করে থাকি। আর যেহেতু আমরা মসজিদে জামাতের নামাজে সামিল হতে আসবো, তাই আমাদের উচিত যেন অপরজনের যে সুবিধা অসুবিধা রয়েছে সেদিকে খেয়াল রাখা। তো এই জন্য হুজুর বলেছেন যে হাদিস শরীফেও এটি দেখতে পাওয়া যায়, যেভাবে আমি পূর্বেও আপনাদেরকে সেই হাদিসগুলো উল্লেখ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ধরনের যে দুর্গন্ধযুক্ত খাবার সেগুলো খেয়ে যেন আমরা মসজিদে না আসি যাতে অপরের অসুবিধা হয়। এভাবে হুজুর বলেছেন যে এভাবে আমাদের অনেকেরই রয়েছেন যারা মোজা ব্যবহার করেন প্রতিদিন, কিন্তু সেই মোজা থেকে দুর্গন্ধ বের হয় আর সেই মোজা পরে আমরা মসজিদে এসে থাকি। তো হুজুর বলছেন যে এই দিক থেকেও আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। সবার উচিত যেন আমরা প্রত্যহ সেই মোজাগুলো ধৌত করি এবং আমরা যেন প্রত্যহ সেই ধৌত যে করা মোজা সেগুলো পরে থাকি, যাতে অন্যজন সমস্যা বা অন্যজনের যেন বিরক্তির কারণ না হয়। আর ঠিক এভাবে হুজুর বলেছেন যে যেহেতু হাদিস শরীফে এটি এসেছে যে যেন এমন কোনো কাজ বা এমন কোনো বিষয় না আসে যাতে অন্যজন এর দ্বারা আক্রান্ত হতে পারে বা তার বিরক্তির কারণ না হয়, সেজন্য আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। তাই বর্তমান যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এই জন্য আমাদের মসজিদে যে অধিকার রয়েছে সেই অধিকারের দিকে খেয়াল রাখা উচিত। আমাদের দ্বারা যেন অন্য কেউ কোনো সমস্যায় না পড়ে, এই জন্য আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। আর আমরা জানতে পারি যে চিকিৎসকরা এটি বলছেন যে বর্তমানে যে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা এই যে করোনা ভাইরাস যেটি প্রাদুর্ভাব রয়েছে সেটি থেকে মুক্ত পেতে পারি। এই আমরা যে কোরআন করিম এবং হাদিস এবং যুগ ইমামের যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো আমরা জানতে পারলাম। শুধু দর্শক শ্রোতা, তো আমাদের এই সমস্ত বিষয় ছাড়াও অনেক ছোটখাটো বিষয়গুলো মসজিদের আদবের ব্যাপারে খেয়াল রাখা উচিত। যেমন যখনই আজান হয় তো তখনই আমাদের উচিত যেন আমরা মসজিদের আসার জন্য প্রস্তুতি নিয়ে নেই। এমন যেন না হয় যে আমাদের হাতে খুব সময় কম রেখে আমরা মসজিদের দিকে দৌড়ে আসি। আর মসজিদে যখন আমরা আসব অবশ্যই আমাদের মসজিদে প্রবেশের যেই দোয়া রয়েছে সেই দোয়াটি পড়ে আমাদের সবার মসজিদে প্রবেশ করা উচিত। এবং হাদিস শরীফ এটাও জানা যায় যে মসজিদে যখন আমরা প্রবেশ করব তো তখন আমরা যেন মসজিদের যেই প্রথম যে কাতার রয়েছে সেই কাতারে গিয়ে আমাদের বসা উচিত। এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে আমাদের মসজিদে বসা, মসজিদের যে আদব রয়েছে তার বরখেলাপ হয়ে থাকে। এজন্য আমাদের উচিত সারিবদ্ধভাবে যে ইমামের পিছনের যে রাকাত সেটিকে আগে পূর্ণ করা, আর এরপরে আবার দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, এইভাবে যে জায়গাগুলো রয়েছে সেগুলো পূর্ণ করা। এরপরে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখা উচিত যে অনেক সময় আমরা মসজিদে যে খাবারের যে সামগ্রী রয়েছে সেগুলো নিয়ে আসি, অনেক সময় ছোট বাচ্চাদেরকেও সেগুলো খাওয়াই বা নিজেরা অনেক সময় অনেক প্রোগ্রামের সময় মসজিদে খাওয়া হয়ে থাকে। তো এই সমস্ত বিষয়গুলোকে আমাদের এই সমস্ত বিষয় থেকে নিজেদের সাবধানতা অবলম্বন করা উচিত। পারতপক্ষে যদি ব্যবস্থা না থাকে সেটি ভিন্ন কথা, কিন্তু পারতপক্ষে আমাদের উচিত যেন আমরা মসজিদে খাবার না খাই, এতে করে খাবারের যে উচ্ছিষ্ট অংশ রয়েছে সেগুলো মসজিদে
পড়াতে যে মসজিদের পবিত্রতা রয়েছে সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। শুধু দর্শক শ্রোতা, তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে কোরআন এবং হাদিস ও যুগ খলিফার যে নির্দেশনা রয়েছে সেখান থেকে মসজিদের যে আদব এবং মসজিদের যে অধিকার রয়েছে সে ব্যাপারে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করেছি। তো আমাদের সবারই উচিত মসজিদের যেই উদ্দেশ্য এবং অধিকার এবং আদব রয়েছে সে ব্যাপারে আমরা যেন নিজেরাও আরো বেশি জানতে পারি এবং এই যে মসজিদের যে অধিকার রয়েছে সেই সমস্ত অধিকার রক্ষা করার জন্য সবাই সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম। প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমটিএ বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক রমজান সংক্রান্ত যে সমস্ত হাদিস তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, রেখেছেন, সেই হাদিসগুলো নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আর আজকে ঠিক এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে হাদিসটি রাখতে চাই সেটা হচ্ছে, যদি রোজা থাকা অবস্থায় কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে বা আহার করে ফেলে বা পান করে ফেলে, তাহলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে কী শিক্ষা দিয়েছেন বা এই ব্যাপারে ইসলামের মৌলিক শিক্ষা কী। তো এই বিষয় নিয়ে বিভিন্ন যে আলেম ওলামারা আছেন, তো তাদের মাঝে মতবিরোধ আছে, এক একজন এক এক ধরনের কথা বলে থাকেন। সুতরাং আমাদের কাছে একটি বিষয় বিশেষ করে আমাদের মনে রাখা দরকার যে আল্লাহ তাআলার পবিত্র কোরআনে অনেকগুলো বিষয়, মানব জীবনে যতগুলো বিষয় রয়েছে সমস্ত বিষয়ই বর্ণনা করেছেন। আর যেহেতু পবিত্র কোরআন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, আর তিনি পবিত্র কোরআনের সেই নির্দেশগুলোকে নিজের বাস্তব জীবনে আমল করে দেখিয়েছেন। শুধু আমল করে দেখিয়েছেন এটাই যথেষ্ট নয়, বরং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে নিজের বাস্তব জীবনে তিনি দেখিয়েছেন এবং সাহাবাদেরকেও শিখিয়েছেন যে এইভাবে আমল করা উচিত, এবং আল্লাহ তাআলা এখানে এই বিষয়টি বোঝাতে চেয়েছেন। সুতরাং যেখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের কাছে আছে, যেখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমাদের সামনে আছে, যেখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের সুন্নত আমাদের সামনে আছে, সুতরাং এমনকি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশনাগুলো কিতাবের মধ্যে সংরক্ষিতও আছে এবং সিয়াসিতার বিশেষ করে হাদিসের 6টি গ্রন্থে সেই বিষয়গুলো বিস্তারিত বর্ণিত হয়েছে। সুতরাং এই কারণে উম্মতে মুসলিমার পথভ্রষ্ট হওয়ার বা উম্মতে মুসলিমার আর বিপথে যাওয়ার সুযোগ একেবারেই নাই। হ্যাঁ, এটা অবশ্যই আছে, যদি কোনো মৌলানা সাহেব, কোনো মৌলবি সাহেব নিজের পক্ষ থেকে কোনো ফতোয়া দিয়ে দেন বা নিজের যতটুকু বিবেক বুদ্ধি আছে সে অনুযায়ী কোনো মীমাংসা করতে চান, তাহলে মনে রাখা দরকার যে এটা তাহলে সেখানে ফিতনার সৃষ্টি হবে। কেননা সবার আল্লাহ তাআলা জ্ঞান বিবেক বুদ্ধি এক সমান দেন নাই। সুতরাং এখানকার মৌলানা সাহেব একটা ফতোয়া দিবেন, হয়তো ঢাকা শহরের মৌলানা সাহেব আরেকটা ফতোয়া দিবেন, চট্টগ্রামের মৌলানা সাহেব আরেকটা দিবেন, বাংলাদেশের একটা দিবে, পাকিস্তান আরেকটা দিবে, হয়তো ইংল্যান্ডে আরেকটা দিবে, আরেক দেশে আরেকটা দিবে। তো এই কারণে মনে রাখা দরকার, যদি ফতোয়া দিতেই হয়, যদি আলোচনা করতেই হয়, যদি সমাধান দিতেই হয়, তাহলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে আদর্শ রেখেছেন, যে হাদিসে সংরক্ষিত আছে, সিয়াসিতার হাদিসে বিশেষ করে, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিকও নয়, ঠিক একইভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সাংঘর্ষিক নয়, সেটাকে সামনে রেখে এবং সেটাকে বিচারক মনে করে সেই ফতোয়া দেওয়া উচিত। আমি যদি রোজা রাখা অবস্থায় কেউ ভুলে কোনো কিছু খেয়ে ফেলে বা আহার করে ফেলে বা পান করে ফেলে, তাহলে এই ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন এই সংক্রান্ত আমি দুই একটি হাদিস আপনাদের সামনে রেখে সেটার একটু আলোচনা করার চেষ্টা করছি। আমি প্রথমেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের প্রতি এত বড় ইহসান করেছেন, এত বড় অনুগ্রহ করেছেন, এত বড় দয়া করেছেন সমস্ত পৃথিবীর উপরে, আমি তার প্রতি প্রথমেই দুরূদ শরীফ পড়ে নিচ্ছি। যতই আমরা দুরূদ শরীফ পড়ি না কেন, এটা অনেক কম হবে তুলনামূলকভাবে। আমাদের চেষ্টা করা উচিত শুধুমাত্র হাদিস পাঠ করার পূর্বে নয়, বরং জীবনের প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ক্ষেত্রে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা উচিত। কেননা এক হাদিসে বর্ণনা এটা এসছে যে বান্দা যতক্ষণ দোয়া করে এবং সেই দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, যতক্ষণ পর্যন্ত বান্দা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে না নেয়। যদি দর্শক শ্রোতা আসেন, আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে এরপর আমরা সেই হাদিসটির দিকে দৃষ্টি দিই।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা নাসিয়া আহাদুকুম ফা আকালা ওয়া শারাবা ফাল ইউতিম্মা সাওমাহু ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু। বুখারী কিতাবুস-সাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, রোজাদার ব্যক্তি যদি ভুলক্রমে আহার করে ফেলে বা পান করে ফেলে তাহলে সে যেন তার সওম অর্থাৎ রোজা পূর্ণ করে নেয়। আল্লাহ তাআলাই তাকে পান করিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে আহার করিয়েছেন। মানুষ, আমরা জানি যে মানুষ স্বভাবগতভাবে মানুষ দুর্বল হয়ে থাকে, আর মানুষের প্রকৃতি দুর্বল, মানুষ ভুলে যায়, এটি স্বাভাবিক। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ যেভাবে সূরা বাকারাতে কথা বলেছেন যে আমি কারো সাধ্যাতীত বোঝা চাপাই না, সুতরাং এখানে আল্লাহ তাআলা সাধ্যাতীত বোঝা চাপানোর কোনো প্রশ্নই আসে না। এই কারণে মনে রাখা দরকার যে এই জন্য রোজাদার যদি ভুল করে বসে অথবা রোজাদার ব্যক্তি যদি ভুলক্রমে কোনো কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে তবে তার এই ভুল মাফ হয়ে যায় এবং তার রোজা ভেঙে যায় না, বরং একথা বলা হয়েছে যে আল্লাহ তাআলাই তাকে খাবার খাইয়েছেন এবং আল্লাহ তাআলাই তাকে পান করিয়েছেন। অন্য বর্ণনায় এভাবে এসেছে যে এটা তো শুধু মাত্র একটি রিজিক যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তিরমিজি শরীফে এই কথাটি এসেছে। আমি তিরমিজি শরীফ থেকে আরও দুটি হাদিস আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, যেখানে হাদ্দাসানা আবু সাদ ইবনিল আসাজ্জু হাদ্দাসানা আবু খালিদিল আহমারু আন হাজ্জাজ ইবনিল আরতাতা আন কাতাদাতা আন ইবনে সিরিনা আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা আও শারাবা নাসিয়ান ফালা ইফতির ফা ইন্নামা হুয়া রিজকুন ওয়া রাযাকাহুল্লাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলবশত কিছু খায় বা পান করে সে যেন রোজা ভঙ্গ না করে, কেননা এটা হলো রিজিক যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফেই। হাদ্দাসানা মুহাম্মদ ইবনি বাশারিন বুনদারুন হাদ্দাসানা ইয়াহিয়া ইবনু সাঈদিন ওয়া আব্দুর রহমান ইবনু মাহদি কালা হাদ্দাসানা সুফিয়ানু আন হাবিব ইবনে আবি সাবিতিন হাদ্দাসানা আবুল মুতাওয়াসিন আন আবিহে আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতারা ইয়াওমাম মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকজি আনহু সাওমুদ দাহরে কুল্লুহু ওয়া ইন সামাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে আমি পূর্বের হাদিসে আপনাদেরকে বলেছি, যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে তাহলে সেটার দায়িত্ব আল্লাহ তাআলা নিচ্ছেন এবং বলছেন যে আল্লাহ বলছেন যে আমি নিজে তাকে খাইয়েছি এবং পান করিয়েছি, অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা নিজে তাকে খাইয়েছেন এবং পান করেছেন বলে ঘোষণা দিয়েছেন। ঠিক অনুরূপভাবে সে সাবধান বাণী উচ্চারণ করেছেন, যদি স্বেচ্ছায় কেউ রোজা জেনে বুঝে যদি কেউ রোজা ভেঙে ফেলে, মনে রাখা দরকার দুনিয়াতে অনেক কাজে চালাকি লোক দেখানো করা যেতে পারে, কিন্তু রোজা এমন একটি বিষয় যে কেউ যদি মনে করে যে না আমি পানির নিচে গিয়ে চুপ করে খেয়ে ফেলবো, আমি ঘরের দরজা বন্ধ করে যেন কেউ দেখতে না পায় আমি একা একা কিছু খেয়ে ফেলবো, সে ভালো করেই জানে যে আল্লাহ তাআলা এটাকে দেখছেন এবং রোজা ভেঙে যাবে। এই জন্য এখানে এই হাদিসে তিরমিজি শরীফের এই হাদিসে বলা হয়েছে যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যে ব্যক্তি কোনো ওজর বা কোনো রোগ ব্যতি রেখে অর্থাৎ কোনো জায়েজ কারণ ব্যতি রেখে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করে, তার সারা জীবনের রোজা দ্বারাও এর ক্ষতিপূরণ সম্ভব নয়। এটা আবু দাউদ শরীফে, নেসাই এবং অন্যান্য হাদিসে এই বিষয়টি বর্ণিত হয়েছে। এরপরে যে কথাটি আমি আপনাদের সামনে রাখতে চাই, বলছেন যে এটা তো শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রিজিক যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তিরমিজি শরীফে এই কথাটি বর্ণিত হয়েছে, অর্থাৎ যদি রোজা থাকা অবস্থায় যদি কেউ খেয়ে ফেলে ভুলবশত তাহলে আল্লাহ তাআলা তাকে এটি খাইয়েছেন। অপর এক রেওয়ায়েতে এই কথাটি এসেছে যে একদা এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি রোজা থাকা অবস্থায় ভুলক্রমে কিছু খেয়ে নিই বা পান করি তবে সেক্ষেত্রে আমি কি করতে পারি?
হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। তিরমিজি এবং আবু দাউদে এই হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, যদি কেউ সূর্য অস্ত গিয়ে থাকে এটা মনে করে ইফতার করে নেয় এবং পরবর্তীতে যদি সে বোঝা যায় যে না সূর্য অস্ত যায়নি, সেক্ষেত্রে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো কিছু আর সে আহার করবে না এবং পানও করা থেকে সে বিরত থাকতে হবে এবং সেই রোজা কাজা করবে, অর্থাৎ পরবর্তীতে এই রোজা রাখবে। আর এই ঘটনাটি বাহ্যত বৃষ্টির দিনে সংঘটিত হওয়ার বেশি আশঙ্কা থাকে। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে আকাশ খারাপ হওয়ার কারণে, বৃষ্টি বা মেঘলাচ্ছন্ন হওয়ার কারণে অনেক সময় মানুষ ভুলবশত মনে করে যে না সূর্য ডুবে গেছে, আর যদি সে খেয়ে ফেলে আর এরপরে যদি মেঘ চলে যায় আবার সূর্য যদি উদিত হয় আর দেখে যে না এখনও সূর্য অস্তমিত হয়নি, তাহলে তাকে সূর্য ডুবার আগ পর্যন্ত আর সে কোনো কিছু খাবে না, কথা ঠিক আছে, কিন্তু তাকে এই রোজা কাজা করতে হবে এবং পরবর্তীতে আবার তাকে এই রোজাকে পালন করতে হবে। বলছে যে এই বিষয়টি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং ওনার মুয়াত্তায় এই বিষয়টি তিনি বর্ণনা করেছেন এবং অপরাপর ইমামগণ যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য উলামাগণ এই বিষয়ে একমত প্রকাশ করেছেন। অনুরূপভাবে যদি রোজা থাকা অবস্থায় কোনো জিনিস ভুলক্রমে ভিতরে চলে যায়, যেমন উজু করার সময় পানি বা অন্যান্য উজু করার সময় বিশেষ করে যদি পানি গলার ভিতরে চলে যায় ভুলবশত, তাহলেও তার রোজা সেটা পূর্ণ হবে। কিন্তু মনে রাখা দরকার যে বিষয়গুলো, যেমন কোনো কিছু আহার করলে, পান করলে বা ভিতরে কিছু গেলে, এই সমস্ত বিষয় থেকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত এবং এই সমস্ত কার্যক্রমগুলো করার ক্ষেত্রে বিশেষ করে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে সে অনুযায়ী সেটাকে প্রতিপালন করা উচিত। আমি আর একটি কথা বিশেষ করে এখানে আরেকটি বিষয় বর্ণনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে, যেমন আমরা জানি যে যেহেতু শরীরের মধ্যে কোনো কিছু ভুল ক্রমে কোনো কিছু যদি সে ঢোকার কারণে বা কোনো কিছু চলে যাওয়ার কারণে যদি কোনো কিছুকে আহার করা হয়, তাহলে বলছেন যে এর ধরুন রোজা ভেঙে যায়। এই জন্য যেসব কারণে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই কাজগুলো সম্পাদন করার ক্ষেত্রে, সেই বিষয়গুলোকে আমল করার ক্ষেত্রে মনে রাখা দরকার, যখন এই মুহূর্তগুলো আসে তখন আমাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে রেখে প্রকৃত অর্থে রোজা পালন করা তৌফিক দান করুন। আমি ঠিক এই একটি উদ্ধৃতি পড়ে হজরত মসিহ মাউদ, এই যুগের হাকামান এবং আদালান মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি পাঠ করে আমি এই দরস এখানেই শেষ করছি। রমজান মাসে ইবাদতের সোয়াবও অনেক বেশি অর্জিত হয়ে থাকে। কেউ যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নফল ইবাদত করে থাকে তবে ফরজের সমান সোয়াব অর্জিত হয়, আর ফরজ কাজ সম্পাদন করলে ফরজ আদায়ের সমপরিমাণ সোয়াব অর্জিত হয়। মনে রাখা দরকার যে ফরজ যেটা সেটা তো বাধ্যতামূলক, আমাদেরকে করতেই হবে। সুতরাং নফল ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণীয় হয়ে থাকে, কেননা ফরজ তো আমাকে বাধ্য হয়ে করতেই হবে। যদি আমি এটা না করি তাহলে আল্লাহর দৃষ্টিতে আমি পাপী বলে পরিগণিত হব। আর যে নফলের বিষয় রয়েছে সেটা তো ঐচ্ছিক বিষয়, আল্লাহ তাআলা বান্দার উপরে ছেড়ে দিয়েছেন, তুমি চাইলে এটা করতেও পারো আর চাইলে নাও করতে পারো। যদি করো তাহলে তুমি এর ফলে অনেক বড় পুরস্কারে ভূষিত হবে, আর যদি এটাকে না করো তাহলে তুমি এর কারণে তুমি পাপী বলে পরিগণিত হবে না, কিন্তু নেকি থেকে বঞ্চিত থাকবে। সুতরাং যেখানে ঐচ্ছিক বিষয় ছেড়ে দেওয়া হয়েছে সেটার নেকির পাল্লা অনেক ভারী হয়ে থাকে, যেখানে সুযোগ রয়েছে আমি করতেও পারি আবার ছেড়েও দিতে পারি। হজরত মসিহ মাউদ ইমাম মাহাদি আলাইহিস সালামের রমজান সংক্রান্ত একটি উদ্ধৃতি পড়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। হজরত মসিহ মাউদ ইমাম মাহাদি আলাইহিস সালাম বলছেন, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন, নামাজ আত্মশুদ্ধি করে আর রোজা হৃদয়কে আলোকিত করে। আত্মশুদ্ধির অর্থ হলো এই নাফসে আম্মারার অবাধ্য আত্মার বাঁধন থেকে মুক্ত হওয়া, আর হৃদয় আলোকিত হওয়ার অর্থ হলো যে কাশফের দরজা উন্মুক্ত হওয়া, আর এর মাধ্যমে সে খোদা তাআলাকে দেখে থাকে। মলফুজাত 4th খণ্ড পৃষ্ঠা 256। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছে যে নামাজ মানুষের আত্মশুদ্ধির কাজ করে আর রোজা মানুষকে আল্লাহর সাথে কথোপকথনের যোগ্যতা লাভ করায় এবং আল্লাহর সাক্ষাৎ লাভের সৌভাগ্য হয়। সুতরাং আমাদের হৃদয় যেন আলোকিত হয় এই রমজানের মাধ্যমে, রমজান পালনের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করার এবং প্রকৃত অর্থে আল্লাহর নৈকট্য লাভ করার এবং আল্লাহকে লাভ করার সৌভাগ্য আল্লাহ তাআলা এই রমজানের মাধ্যমে আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এমটিএ বাংলা স্টুডিওর রমজান নিয়ে আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা রমজানের
বিভিন্ন জিজ্ঞাসা এবং রমজান সম্পর্কে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে আসছি। রমজানে সফরের বিষয়ে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, ওয়ামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অর্থাৎ যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে এই সংখ্যা বা এই গণনা অন্য সময়ে পূর্ণ করতে হবে। সফরে রোজা রাখার ব্যাপারে কোরআন শরীফের এটিই হচ্ছে সরাসরি এবং স্পষ্ট নির্দেশনা। কেউ যদি সফর অবস্থাতেও রোজা রাখেন এবং মনে করেন যে তার এই রোজা হয়ে যাচ্ছে, তাহলে এটি তার একটি ভ্রান্তি হবে। কেননা আল্লাহ তাআলা যেখানে স্বয়ং বলে দিয়েছেন যে সফরের রোজাগুলো সে রাখবে না এবং পরবর্তীতে এই সংখ্যা পূর্ণ করবে, এমত অবস্থায় সফরে যদি কেউ রোজা রাখেনও এবং মনে করেন যে তার রোজা হয়ে গিয়েছে, তো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার হিসেবে তার এই রোজাটি হয়নি এবং তাকে এই রোজাটি পরবর্তীতে পূর্ণ করতে হবে। তিনি যদি মনে করেন যে তার রোজা হয়ে গিয়েছে এবং পরবর্তীতে পূর্ণ না করেন, তাহলে তার এই রোজাটি অপূর্ণই থেকে যাবে। এজন্য সফরের রোজা না রাখাটি, যেটি কিনা আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশ, সেটি পালন করাই বাঞ্ছনীয়। হাদিস থেকেও এটিই জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরাও সফরের সময় রোজা রাখতেন না, এবং সাহাবীরা কেউ যদি রোজা রাখতেনও তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রোজা তাকে খুলিয়ে দিয়েছেন। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামও তার সাহাবীদেরকে এবং তার যারা মান্যকারী ছিলেন তাদেরকে সফরে রোজা না রাখার ব্যাপারেই শিক্ষা দিয়েছেন এবং রোজা কেউ রাখলে তার রোজা ভাঙিয়ে দিয়েছেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু সফরে রোজা না রাখার ব্যাপারের এই বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে এই কথাও বলেছেন, যে ব্যাপারে তিনি এই মন্তব্য করেছেন যে হয়তো কোনো ফিকাবিদ তার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু তার মতে সফরে রোজা নেই, কিন্তু রোজার মাঝে সফর রাখাটা অনুমোদিত। অর্থাৎ যদি কেউ সাহরি করে তারপর সফরে বের হন এবং ইফতারের পূর্বেই বাড়িতে ফেরত আসেন, তাহলে তার জন্য রোজা রাখাটা বৈধ হবে। এটি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু নিজে সিদ্ধান্ত দিয়েছেন এবং ইসলামী শরীয়ত মোতাবেকই এবং ইসলামী শরীয়তের অনুসরণেই তিনি এই শিক্ষা উপস্থাপন করেছেন। হুজুর হযরত খলিফাতুল মসিহ সানির সিদ্ধান্ত মোতাবেক সফরের আসলে 4টি অবস্থা বা ক্ষেত্র সৃষ্টি হতে পারে। প্রথমত এটি হতে পারে যে কেউ একজন সফর করছেন, সেটি পায়ে হেঁটে হোক বা কোনো বাহনের মাধ্যমে হোক, সফর যদি চলমান থাকে তাহলে তার জন্য এটি ইসলামী নির্দেশ বা ইসলামী সিদ্ধান্ত যে সে রোজা রাখবে না, বরং পরবর্তীতে এই যে ছুটে গেল রোজাগুলো বা যেই রোজাগুলো সে রাখতে পারলো না, এই গণনা সে পরবর্তীতে পূর্ণ করবে। দ্বিতীয় আরেকটি অবস্থা এমন হতে পারে যে সফরের মধ্যে তার প্রতিদিনই সফরের মধ্যে এমন একটি অবস্থা তৈরি হয় যে সফরে সে রাত্রেবেলা কোনো স্থানে অবস্থান করে, আর যদি সেখানে সেহরির ব্যবস্থা করে নেওয়া যায়, পরবর্তী দিনটি সারাদিন যদি সে সেখানে অবস্থান করে, তাহলে এমত অবস্থায় রোজা রাখতেও পারে এবং রোজা না রাখারও সুযোগ শরীয়ত অনুসারে রয়েছে। অর্থাৎ যদি রাতে কোনোখানে অবস্থান করা হয় এবং সেখানে সেহরির ব্যবস্থা থাকে এবং পরবর্তীতে সারাদিন সেই অবস্থানেই সে অবস্থান করে এবং সফর না করে, তাহলে রোজা রাখতেও পারবেন এবং রোজা ছেড়ে দিয়ে পরবর্তীতেও এই সংখ্যা বা এই গণনা পূরণ করতে পারবেন। তৃতীয় আরেকটি অবস্থা হতে পারে যে কেউ সফর শুরু করলো সাহরির পরে, সে বাড়ি থেকে সাহরি করে তারপর দিনের বেলা সফরে বের হলো এবং ইফতারের পূর্বেই বাড়িতে আবার ফেরত আসলো। এমত অবস্থায় রোজা রাখাটা সম্ভব, যেটি হযরত খলিফাতুল মসিহ সানি বলেছেন যে সফরে রোজা নেই, কিন্তু রোজার মাঝে সফর করাটা যেতে পারে। তো এমত অবস্থায় রোজা রাখাটা সমীচীন হবে। কেউ যদি মনে করেন যে আমি যেখানে অবস্থান করছি সেখান থেকে আমি আমার গ্রামের বাড়িতে যাব, সেখানেও তো আমি মুকিম বা অবস্থানকারী হিসেবে থাকব, বা সেটিও আমার নিজের থাকার স্থান, বাসস্থান, তো এই জন্য আমি আমার বাসা থেকে সাহরি করে বের হলাম আর সন্ধ্যার পূর্বে আমি আমার গ্রামের বাড়িতে পৌঁছে যাব, তবে এটি একটি ভুল ধারণা হবে। কেননা হযরত মুসা আলাইহিস সালাম, যিনি কিনা কাদিয়ানকে আহমদীদের জন্য ওয়াতানে সানি বা দ্বিতীয় জন্মভূমি হিসেবে, দ্বিতীয় বাড়ি হিসেবে আখ্যা দিয়েছেন, তিনিও সাহাবীদেরকে এটিই শিখিয়েছেন যে যারা রওনা হবেন কাদিয়ানের উদ্দেশ্যে বাড়ি থেকে, তো আসার পরে কাদিয়ানে এসে আবার তারা রোজা রাখতে পারবেন, কিন্তু যেই দিন কাদিয়ানে রওনা দিচ্ছেন ওই সফরের দিনটি তারা রোজা রাখবেন না। তো এমত অবস্থায় রোজা রাখাটা সমীচীন হবে না। আর চতুর্থ এই অবস্থা হতে পারে যে সফরের মধ্যে যদি কোনো একটি স্থানে
বেশ কয়েকদিন 15 দিন বা এর চেয়ে অধিক সময় কোথাও অবস্থান করতে হয়, তাহলে সেখানে সাহরির ব্যবস্থা করে নিতে হবে এবং রোজা রাখতে হবে, সেখানে রোজা রাখাটাই সমীচীন। হযরত খলিফাতুল মুসলিম রাবে রাহমাতুল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দিয়েছেন যে যদি কেউ সফরের মধ্যে 3 দিন এক নাগাড়ে কোনো স্থানে অবস্থান করেন, তবে সেটি আর সফর হিসেবে গণ্য হবে না, বরং অবস্থান বা কিয়াম হিসেবে গণ্য হবে। তো সেই স্থানে সেহরির ব্যবস্থা করে নিতে হবে এবং রোজা রাখাটাই সেখানে সমীচীন হবে। দেখুন, এই প্রশ্নের উত্তর আসলে সফর সংক্রান্ত যেই বিষয় রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। সফর অবস্থায় তো রোজা করাটা ইসলামী শরীয়ত মোতাবেক বৈধ নয়। তো যদি কারো রোজার নিয়তে সেহরি করে থাকে এবং পরবর্তীতে কোনো অবস্থা এমন সৃষ্টি হয় যে তাকে সফরে যেতে হবে, তাহলে এমত অবস্থায় রোজা ভেঙে ফেলাটাই তার জন্য সমীচীন হবে এবং সে রোজা রাখবে না। যদি এমন হয় এবং এই আশা থাকে যে সে সফরে যাচ্ছে কিন্তু মাগরিবের বা ইফতারের সময়ের পূর্বেই সে বাড়িতে ফেরত চলে আসবে, তাহলে রোজা রেখে নিতে পারে। এমত অবস্থায় যদি এমনও হয় যে তার ইফতারের সময়ের পূর্বে সে বাসায় পৌঁছতে নাও পারে, রাস্তায় ইফতারের সময় হয়ে যায় এবং ইফতার করে নেয়, তাহলেও সেটা রোজা হিসেবে গণ্য হবে। কিন্তু এটি সম্ভাবনার ব্যাপার যে যদি তার এটি মনে হয় যে আমি আসলে ইফতারের পূর্বেই বাড়িতে চলে আসতে পারবো, তাহলে তার জন্য রোজা রেখে নেওয়াটা সমীচীন হবে। অন্যথায় তার জন্য রোজা ভেঙে ফেলাটাই ইসলামী নির্দেশনা। দেখুন, সফরের ব্যাপারে পবিত্র কোরআন শরীফে যে নির্দেশ রয়েছে যে মুসাফির রোজা রাখবে না বরং পরবর্তীতে এই সংখ্যা পূর্ণ করবে, সেটি পালন করাটি ইসলামী শিক্ষা। হ্যাঁ, যাদের কিনা পেশা এরকম যে তাদেরকে সফর করতেই হয়, যেমন কেউ যদি রেলগাড়ির চালক হয়ে থাকে বা গার্ড হয়ে থাকে, তাহলে তার এটি চাকরির সুবাদেই, তার পেশাগত কারণেই তাকে প্রত্যেক দিনই সফর করতে হবে। কেউ যদি পাইলট হয়ে থাকেন তাহলে তাকে প্রত্যেক দিনই সফর করতে হবে, অথবা কেউ যদি জাহাজের নাবিক হয়ে থাকেন তাহলে তিনি ক্রমাগত সফরের মধ্যেই থাকবেন। এই ধরনের পেশাগত কাজ, কিংবা যদি কেউ পোস্টম্যান হয়ে থাকেন, ডাক বিভাগের লোক হয়ে থাকেন, তাকে যদি নিয়মিত তার চিঠি বা এই ধরনের পেশাগত কাজে যদি নিয়মিতই সফর করতে হয়, তবে এমন ব্যক্তিরা মুসাফির হিসেবে গণ্য হবেন না। কিন্তু ব্যবসায়িক কাজে কেউ যদি আজকে যাচ্ছেন লন্ডনে, কিন্তু এর পূর্বে তিনি তো প্রতিদিন সেখানে যাচ্ছেন না, প্রতিদিন বিদেশ সফর করছেন না, এটি তার দৈনিক রুটিন নয়, তার জন্য অবশ্যই সফরের নির্দেশ গ্রহণযোগ্য হবে এবং তার জন্য সফরের যে নির্দেশনা রয়েছে সেটি পালনীয় হবে। তো এমত অবস্থায় আমি বাসা থেকে সেহরি করে প্লেনে উঠে ব্যবসায়িক কাজে লন্ডনে যাচ্ছি, তার জন্য রোজা না রাখাটাই ইসলামী শিক্ষা। আর যারা পাইলট থাকেন বা যদি জাহাজি হয়ে থাকেন, তো তারা নর্মাল সময়ে যেভাবে করে তারা সেহরি করেন, সেহরি করবেন। পরবর্তীতে যখন নতুন দেশে যদি চলে যান, যেখানে কিনা সূর্যাস্ত আরও হয়তো বেশ অনেকক্ষণ পরে, তো এমত অবস্থায় যেটি কিনা ইসলামী শরীয়তে শিক্ষা রয়েছে, হাদিসেও রয়েছে, যে যদি কারো এরকম আন্দাজের ব্যাপার থাকে, যে সংখ্যা থাকে যে সঠিক সময় কোনটা হবে, তো সে সেই অনুসারে নিজের ইমান এবং অনুসারে, নিজের আন্দাজ অনুসারে ইফতারের সময় নির্ধারণ করে নেবে এবং ইফতার করে নেবে। সফর কত মাইল হলে সফর হবে, কিংবা রোজাদারের জন্য কতটুকু সফর করার অনুমতি রয়েছে, এই বিষয়গুলোর ব্যাপারে আসলে ইসলামী শরীয়ত কোনো নির্দিষ্ট সীমারেখা বা কোনো সংজ্ঞা নির্ধারণ করেনি। সফরের বিষয়টি প্রত্যেক মুমিন মুসলমানের নিজের বিবেচনা এবং বিবেকের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এখন যদি কেউ মনে করেন যে আমি সফরে যাচ্ছি, আমার জন্য এটি সফর, তাহলে তিনি রোজা রাখবেন না। যদি ইচ্ছা হয়ও যে আমি রোজা রেখে নেই, রমজান মাস রয়েছে, পরে রোজা রাখাটা কষ্ট, তো এমন ধারণার বশবর্তী হয়ে রোজা রাখাটা তার জন্য যে সঠিক হবে না, এটি তিনিও বুঝতে পারবেন। মূল বিষয় হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহ তাআলাকে খুশি করা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যেটুকু করা প্রয়োজন বা যা করা উচিত, সেটি তার জন্য করা আবশ্যক। আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে সফরে রোজা রাখবে না, তো রোজা না রাখাটাই তার জন্য সমীচীন এবং পরবর্তীতে এই সংখ্যা পূর্ণ করাটা তার জন্য সমীচীন। এখন কেউ যদি মনে করেন যে আমি অনেক দূরে যাচ্ছি, কিন্তু আমি দিনে দিনেই আমি বাড়িতে ফেরত আসবো, তো তার জন্য এটি তিনি মুসাফির হবেন না। সফরের ব্যাপারে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম এটি বলেছেন যে যখন কেউ নিজের ব্যাগ গুছিয়ে কোথাও সফরের উদ্দেশ্যে বের হয়ে যায়, তো সেটা যদি বাড়ি থেকে বের হয়ে 10 কদমও যান বা 1 কিলোমিটারও যান,
তাহলেও সেটি সফরের মধ্যেই গণ্য হবে এবং তিনি মুসাফির হিসেবেই গণ্য হবেন। মূল উদ্দেশ্য হলো তিনি সফরের জন্য প্রস্তুতি নিয়ে বের হচ্ছেন কিনা এবং তিনি সফরে বের হচ্ছেন কিনা। দেখুন, বেশিরভাগ সময় সফরে থাকেন বা মাঝে মাঝে সফর করেন, এটি মূল বিষয় নয়। সফরের সময় রোজা রাখতে পারবেন না বা এই সংখ্যা পরবর্তীতে পূরণ করবেন, এটি ইসলামের নির্দেশ বা শরীয়তের নির্দেশ। যদি কারো পেশা এমন হয়ে থাকে যে তার পেশাটি হলো সফর করা, যেমনটি নাবিক বা পাইলট বা ড্রাইভার বা এই ধরনের অন্য কোনো পেশা যদি হয়ে থাকে যে যার কাজই হলো সফর করা, তার জন্য এটি সফর হিসেবে গণ্য হবে না, কেননা এটি তার নিত্য নৈমিত্তিক এবং দৈনন্দিন ব্যাপার। আর ব্যবসায়িক কারণে বা অন্য কোনো কারণে যাকে কিনা মাঝে মাঝে সফর করতে হয় বা যদি প্রায়শই সফর করতে হয়, তবে সেটি তার সফর বলে গণ্য হবে, সেটি মোটেও তার পেশা হিসেবে গণ্য হবে না, কেননা তার পেশা ব্যবসা বা অন্য কোনো কাজ, কিন্তু সেই কাজে মাঝে মাঝে বা প্রায়শই তিনি সফর করছেন। তো এটি সফর কতবার করছেন বা প্রায়শ করছেন এটি মূল বিষয় নয়, বরং সফর হচ্ছে কিনা সেটি হলো মূল বিষয়। রমজানের পরিবেশ বা রমজানে ইবাদতের যেই সুন্দর পরিবেশ, একটি শান্ত পরিবেশ বা নীরব পরিবেশ বজায় রাখাটা, এটা হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বরং এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেশি কাঠিন্য দেখিয়েছেন বা এতটা জোরদার নির্দেশ দিয়েছেন যে বলেছেন, যদি কেউ ইতিকাফ অবস্থায় থাকে এবং তিলাওয়াত করে, তবে তার তিলাওয়াতের স্বর এতটা উচ্চ হওয়া অনুচিত যাতে অন্য ইবাদতকারীর নামাজে বা তিলাওয়াতে সমস্যা হতে পারে। যেখানে কিনা মসজিদে ইতিকাফ অবস্থাতেই কোরআন তেলাওয়াতের ব্যাপারেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু নিচু স্বরে করতে বলেছেন বা এতটুকু মৃদু স্বরে করতে বলেছেন যাতে অন্য কারো বিরক্তি না হয়। সেক্ষেত্রে সাহরির সময় মাইকে গান বাজানো বা একটু পরপর বলতে থাকা, আর মাত্র 5 মিনিট আছে, আর মাত্র আধা ঘন্টা আছে বা 10 মিনিট আছে সাহরির, আপনারা তাড়াতাড়ি সেহরি করে নিন, এরকমভাবে মাইকে শব্দ করাটা আসলে মুসল্লিদের জন্য, যারা কিনা তাহাজ্জুদ পড়ছেন বা ইবাদত বন্দেগীতে ব্যস্ত রয়েছেন, তাদের জন্য অত্যন্ত বিরক্তির কারণ হয়ে থাকে। আর গজল বা ইসলামিক গান বাজানো এটিও আসলে প্রকারান্তরে একরকম বিরক্তির কারণ। যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও একজন মোতাকেফকে, একজন ইতিকাফকারীকে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও মৃদু স্বরে তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন, যেন অন্য কারো সেই তেলাওয়াতের শব্দে বিরক্তি না হয় বা তার ইবাদতে ব্যাঘাত না হয়। সেক্ষেত্রে মাইকে ইসলামী গান বাজানো বা বারবার ডাকতে থাকা এটি মোটেও সমীচীন নয়। হ্যাঁ, একবার ডেকে দেওয়া যেতে পারে, একবার বেদারির জন্য বা ঘুম ভাঙানোর জন্য একবার জানিয়ে দেওয়া যেতে পারে, যেটি কিনা তাহাজ্জুদের যথেষ্ট আগেই হয়ে যাওয়া উচিত। কিন্তু একটু পর পর বিভিন্ন মসজিদ থেকে মাইকে বলতে থাকা যে আর মাত্র 5 মিনিট আছে, আর মাত্র 10 মিনিট আছে, এটি রোজাদারদের জন্য এবং যারা তাহাজ্জুদ পড়ছেন তাদের জন্য বিরক্তির কারণ হয়, যা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের সম্পূর্ণ পরিপন্থী একটি কাজ। অতএব এই ধরনের কাজ থেকে বিরত থাকাটা বাঞ্ছনীয়। শুধু দর্শক, রমজান সম্পর্কে আমাদের মনে অসংখ্য জিজ্ঞাসা থেকে থাকে এবং এই জিজ্ঞাসাগুলো জানা হয়ে গেলে বা এই জ্ঞানের ঘাটতিগুলো আমাদের পূর্ণ হয়ে গেলে রমজান পালনের ক্ষেত্রে আমাদের জন্য তা সহায়ক হয়ে থাকে। আল্লাহ তাআলা করুন এই অনুষ্ঠানের মাধ্যমেও এবং বিভিন্ন সময় আমরা যেগুলো জানতে পারি সেগুলো যেন আমরা নিজেরা পালন করতে পারি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং রমজানকে রমজান দিয়ে নিজেদের জীবনকে যেন আমরা সুন্দর করে সাজাতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম। জাকাত আরবি শব্দ, এটি আরবি জাকা শব্দ হতে উদ্ভূত হয়েছে। এর আবিধানিক অর্থ হল সম্পদ বৃদ্ধি পাওয়া, আশিসমণ্ডিত হওয়া, সম্পদের খারাপ অবস্থা থেকে উত্তম অবস্থায় উন্নীত হওয়া, স্বাচ্ছন্দ্য লাভ করা, প্রশংসার যোগ্য হওয়া বা বস্তু উচ্চ হওয়া। জাকাতকেও সদকা খয়রাতকেও কখনো জাকাত বলা হয়ে থাকে, কেননা এ থেকেও মানুষের বিপদ আপদ দূর হয়ে থাকে, ক্ষয়ক্ষতি দূর হয়ে থাকে। জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র করা, বৃদ্ধি করা, প্রাচুর্য পরিপূর্ণ করা। ইসলামের প্রধান 5টি স্তম্ভের একটি হলো জাকাত। সুনির্দিষ্ট পদ্ধতিতে নিজ অর্থ সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করাকে জাকাত বলে। প্রত্যেক এমন মুসলমান যার জন্য নিসাব পূর্ণ হয়েছে
তার জন্য জাকাত দেওয়া ফরজ। আর ইসলামিক পরিভাষায় জাকাত সেটিকেই বলা হয় যা কোনো ব্যক্তি সুনির্দিষ্ট পদ্ধতিতে তার সম্পত্তি হতে একটা অংশ গরিবদের মাঝে দান করা। হযরত মুসলিম আউদ ইসলাম জাকাত সম্পর্কে বলেছেন যে ধনীদের কাছ থেকে অর্থ নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার নাম হলো জাকাত। সম্পদকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি একজন মুসলমান, একজন মুমিন পেতে চায়, আর এটি একটা রাস্তা, যে রাস্তার মাধ্যমে সে তার সম্পদ খরচ করে আল্লাহ সন্তুষ্টি পেতে পারে। আর আল্লাহ সন্তুষ্টির সাথে সাথে সে তার গরিব ভাইদের জন্য এবং সমাজের জন্য, জাতির জন্য একটা বিরাট তার সম্পদের মাধ্যমে সেবা করে থাকে। পৃথিবীর সকল মানুষের সম্পদই কোনো না কোনো মানুষের সাহায্য নিয়েই অর্জিত হয়। ইসলামের শিক্ষা হলো পৃথিবীর কোনো সম্পদই কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, বরং সকল সম্পদ সকল মানুষের জন্য। এই জন্য যে কেউ যেখান থেকে যে অর্থ উপার্জন করে তাতে কোনো না কোনো অন্য মানুষদেরও অধিকার বা হক থাকে। সেটা ব্যক্তিগতভাবে কাউকে দান করে বা শ্রমিকের মজুরি দেওয়ার পরেও ধনীর সম্পদে অবশিষ্ট থাকে। এই কারণে ইসলাম জাকাতের ব্যবস্থা প্রবর্তন করেছে। আর জাকাতের বিধানের হিকমত হলো এর মাধ্যমে ধনীর সম্পদে অন্যের যে অধিকার আছে সেটা যেন ধনীর অর্থ থেকে এই অর্থ ব্যয়ের জাকাত দেওয়ার ফলে সেটা যেন পূর্ণ হয় এবং ধনীর সম্পদ মানে ধনী সেই ব্যক্তির সম্পদ যেন পবিত্র হয়। জাকাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যেন যারা সম্পদশালী ব্যক্তি, যাদের উপর নিসাব পূর্ণ হয় জাকাতে, তারা যেন অবশ্যই জাকাত প্রদান করেন। জাকাত দিলে আমাদের আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা, সত্যিকার সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। জাকাত আদায়ের মাধ্যমে মানুষের কৃপণতা দূর হয় এবং সম্পত্তির প্রতি মানুষের যে ভালোবাসা এবং আসক্তি এটা দূরীভূত হয়, এ থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআন করিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। সূরা আত-তাওবার 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি তাদের সম্পদ থেকে সদকা অর্থাৎ জাকাত গ্রহণ করো, এর মাধ্যমে কী হবে, তাদের পবিত্রতা অর্জিত হবে এবং তাদেরকে পরিশুদ্ধ করা হবে, এবং তাদের জন্য দোয়া করো, কেননা তোমার দোয়া তাদের গরিবদের প্রশান্তির কারণ হবে। সুতরাং জাকাত দিলে পবিত্র পরিবর্তন সাধিত হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আল্লাহর রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাগিদার হওয়া যায়। এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে যে একজন মানুষ, একজন মুসলমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাগিদার হতে পারে। উদ্বৃত্ত মাল থেকে নিসাব অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বিভিন্ন নিসাব অনুযায়ী বিভিন্ন পরিমাণ দাঁড়ায়, সেটা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। আর এর উদ্দেশ্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন নিজেই বলে দিয়েছেন, সেটা হলো এই যে যেন সম্পদ বিত্তশালীদের মাঝে আবর্তিত অবস্থায় না থাকে, শুধু বিত্তশালীদের মাঝে এটা যেন ঘুরপাক না খায়, বরং এটি সমস্ত জাতির মধ্যে, যে সমস্ত স্তরে এটি ছড়িয়ে পড়ে এবং সবাই এই সম্পদ থেকে উপকৃত হতে পারে। জাকাত প্রত্যেক সুস্থ বুদ্ধিসম্পন্ন প্রাপ্তবয়স্ক ধন সম্পদের অধিকারী, যার নিকট নির্দিষ্ট পরিমাণ সোনা রূপা বা অর্থ সামগ্রী, ব্যবসার পুঁজি বা সামগ্রী এবং পশু 1 বছরের বেশি সময় গচ্ছিত থাকে, তার জন্য জাকাত প্রযোজ্য হয়। জাকাত হালাল উপার্জন থেকে আদায় করা উচিত এবং যে ব্যক্তি ঋণী থাকে তার জন্য জাকাত ফরজ নয়। জাকাত মূলত 2 প্রকারের, একটা হলো প্রকাশিত আর আরেকটা হলো অপ্রকাশিত। অপ্রকাশিত যে জাকাত রয়েছে, যেমন নগদ অর্থ, স্বর্ণ, রূপা, বিভিন্ন ধরনের মাণিক্য, তো এগুলি বা হীরা, ডায়মন্ড, এগুলি যে রয়েছে এগুলি হলো অপ্রকাশিত। এগুলি এরকম যে
এগুলি মানুষ নিজের দায়িত্বে নিজে রাখে, আর সে নিজেই ভালো জানে যে এটা কি পরিমাণ তার কাছে আছে। এর মধ্যে দুটি ভাগ রয়েছে, যেমন জমি থেকে উৎপন্ন বস্তু, যেমন শস্য, মধু, ফল ইত্যাদির ক্ষেত্রে এটি যখন সে শস্য বা ফল জমি থেকে আহরণ করা হবে, এরপর নিসাব পূর্ণ হলে জাকাত দিতে হবে। তবে এরপর সেই শস্য যত বছরই থাকুক তার কাছে, তার জন্য আর জাকাত প্রযোজ্য হবে না। নিসাব হচ্ছে কি পরিমাণ সম্পদ থাকলে এবং কতদিন থাকলে একটা লোককে জাকাত দিতে হবে, এটা হলো নিসাব। জাকাতের হার পুরো পুঁজির 40/1 অর্থাৎ কোনো ব্যক্তির কাছে পুরো এক বছরে যে পরিমাণ অর্থ গচ্ছিত থাকে তার 40/1 তাকে জাকাত দিতে হবে। 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ মূল্য জাকাতের নিসাব হিসেবে গণ্য করা হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, নগদ অর্থের মধ্যে আবার স্বর্ণ আসে, আবার রূপাও আসে, আবার ওই দামি পাথরগুলিও আসে। এগুলি যদি 52.5 তোলা বা তার সমপরিমাণ অর্থ বা তার সমপরিমাণ অর্থের স্বর্ণ বা মূল্যবান পাথর 1 বছর পর্যন্ত থাকে, আর 1 বছরটা কি হিসাব হবে? ওই ইসলামিক মাস হিসাবে, যে মাসের যে দিন থেকে শুরু হলো সেই এর পরের বছরের সেই দিন আসা পর্যন্ত 1 বছর পূর্ণ হয়। ওই 1 বছর যদি থাকে তাহলে তাকে 40/1 দিতে হবে। আর এটা শুধু 1 বছরই নয়, এর পরের বছর যদি আবার থাকে তো এর পরের বছরের জন্য আবার দিতে হবে। যত বছর তার কাছে এটা অলস পরে থাকবে, আইডিয়াল মানি যেটাকে বলে অলস পরে থাকে সম্পদটা, অর্থটা, সেটার উপরে প্রতি বছরই দিতে হয় একবার করে। এছাড়া গৃহপালিত পশুর জন্য আলাদা নিসাব রয়েছে। যেমন 40টি ছাগল যদি কোনো ব্যক্তির নিকট থাকে 1 বছর সময় পর্যন্ত, তাহলে 40টি ছাগল থেকে 1টি ছাগল তাকে জাকাত হিসেবে আদায় করতে হবে। তো গবাদি পশুর জন্য মনে রাখতে হবে যে 5টি উট যদি কারো কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে। 5টি উটের থেকে জাকাত শুরু হয়। ঠিক তদ্রূপভাবে মহিষ এবং গরু যদি কারো থাকে তাহলে সেখানে 30টি মহিষ বা গরু, আর এগুলি একত্রে গণনা করা হয়। মহিষ আর গরু একই ক্যাটাগরিতে আসে, আর তাদের পরিমাণ যদি একটা 16টা থাকে আর একটা 14টা থাকে তাহলে 30টা হয়ে যাবে, আর 30টা হয়ে গেলে জাকাতের নিসাব পূর্ণ হয়ে যাবে এবং জাকাত দিতে হবে। মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো।